বন্ধুরা, কথায় আছে না, ইট চুললে পাটকেল তো খেতেই হবে। বলা হয়ে থাকে যে কখনো কখনো জবাব এতটা জোরালো হয় যে অন্য ব্যক্তির সমস্ত অহংকার ধ্বংস হয়ে যায়। এবার ভারত বাংলাদেশকে এত জোরালো জবাব দিয়েছে যে ইট পাথরের কথা ভুলে যান। ভারত লোহার হাতুড়ি ব্যবহার করেছে। বন্ধুরা, পুরো গল্পটি শুরু হয় ভারতের একটি সিদ্ধান্ত দিয়ে। যখন ভারত বাংলাদেশের কিছু রপ্তানি নিষিদ্ধ করে, তখন বাংলাদেশ খুব রেগে যায় এবং এই বিরক্তিতে বাংলাদেশ হঠাৎ সীমান্তের কাছে 3টি বড় বন্দর বন্ধ করার ঘোষণা করে। এখন ভাবুন, এগুলি সেই একই বন্দর যেগুলির মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে বছরের পর বছর ধরে স্থলপথে বাণিজ্য চলছিল। কিন্তু বাংলাদেশি কর্মকর্তারা একটি অদ্ভুত যুক্তি দিয়েছিলেন যে এই বন্দরগুলি তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, তারা অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি করছিল, অতএব এগুলি বন্ধ করা প্রয়োজন ছিল। এবার ভাবুন, যদি আপনার প্রতিবেশী প্রতিদিন আপনার বাড়ি থেকে দুধ এবং শাকসবজি নিয়ে হঠাৎ বলে যে ভাই, এখন আপনার পথ আমার জন্য বোঝা, তাহলে পরিস্থিতি কতটা অদ্ভুত দেখাবে। বাংলাদেশও তাই করছে। ভারত ও বাংলাদেশের সম্পর্কের এই হঠাৎ তিক্ততা সবাইকে অবাক করে দিয়েছে। কারণটি কেবল বন্দর বন্ধ করা ছিল না, আসল কারণ ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। আপনি জানেন যে যখনই কোনো দেশে পরিস্থিতির অবনতি ঘটে, তখন নেতাদের একটি অজুহাতের প্রয়োজন হয়। বাংলাদেশ সরকারও একই কাজ করেছে। তার অপরাধ লুকোনোর জন্য তারা ভারতকে দোষারোপ করেছে। প্রথমে ভারত সরাসরি পদক্ষেপ নেয়নি। অনেকের ধারণা ছিল যে ভারত হয়তো নমনীয় হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো ভারত ধৈর্য ধরছিল। ভারত দেখছিল যে কতটা বাড়তে পারে, কতটা মাত্রা ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। ভারত একটি সুযোগের অপেক্ষায় ছিল এবং যখন পরিস্থিতি সীমা ছাড়িয়ে যায়, তখন ভারত এমন একটি পদক্ষেপ নেয় যা বাংলাদেশের ভিত্তিকে নাড়িয়ে দেয়। বাংলাদেশ যখন ভারতের সীমান্তের সাথে সংযুক্ত গুরুত্বপূর্ণ বন্দরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন ভারত প্রতিক্রিয়ায় বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য নির্মিত পাইপলাইন বন্ধ করে দেয়। এখন ভাবুন, এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য ইলেকট্রিক শকের চেয়ে কম ছিল না। কারণ বাংলাদেশ এটা ভাবতেই পারেনি যে ভারত এরকম পদক্ষেপ নিতে পারে। কারণ এই প্রকল্পটি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হতে চলেছে। যদি পাইপলাইনটি সম্পূর্ণ হতো, তাহলে আগামী বছরগুলিতে বাংলাদেশ পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে অর্ধেক স্বয়ংসম্পূর্ণ হয়ে যেত। ভারত বন্ধু ও সহযোগিতার চেতনায় এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু যখন বন্ধুত্বের জবাব মিথ্যা অভিযোগ এবং একগুঁয়েমি দিয়ে দেওয়া হয়, তখন ভারতও কঠোর অবস্থান নিতে বাধ্য হয়। এখন প্রশ্ন হলো, ভারতের এই পদক্ষেপের পর বাংলাদেশ কিভাবে পরিস্থিতি সামাল দেবে এবং দুই দেশের সম্পর্ক কি আগের মতোই থাকবে? বন্ধুরা, আজ আমি এই পুরো ঘটনাটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। আসলে ভারত যে পাইপলাইনের উপর কাজ করছিল, তার প্রকৃত সুবিধা বাংলাদেশ পেতে যাচ্ছিল। ধরুন, যদি এই প্রকল্পটি সম্পূর্ণ হতো, তাহলে পেট্রোল এবং ডিজেলের মতো প্রয়োজনীয় জিনিসের জন্য ঢাকাকে অন্য কোনো দেশের দিকে তাকাতে হতো না। প্রতিবেশী হিসেবে ভারত খুব সস্তা দামে এই জ্বালানি সরবরাহ করতে যাচ্ছিল। আগামী সময়ে বাংলাদেশের জ্বালানির চাহিদা কোনো উত্তেজনা ছাড়াই পূরণ করা যেত। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আজকের বিশ্বে মানুষের জন্য পেট্রোলিয়াম প্রোডাক্ট অক্সিজেনের মতোই গুরুত্বপূর্ণ। আর যখন কোনো দেশের সরবরাহ বন্ধ হয়ে যায়, তখন তার অর্থনীতির শ্বাস প্রশ্বাসের মতো আটকে যায়। এই কারণেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তকে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করছে। কিন্তু আসল সমস্যা হলো ঢাকার ক্রমাগত ভুল পদক্ষেপ ভারতকে নিজেদের থেকে দূরে সরে যেতে বাধ্য করছে। ভারতের অবস্থান খুবই স্পষ্ট। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যে পদক্ষেপ গ্রহণ করুক না কেন, তার জবাব একইভাবে দেওয়া হবে। 29শে অগস্ট যখন বাংলাদেশ 3টি গুরুত্বপূর্ণ বন্দর বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তখনই স্পষ্ট হয়ে যায় যে সম্পর্ক আর টক মিষ্টির নয়, বরং সরাসরি তিক্ত হয়ে উঠছে। এখন প্রশ্ন হলো, ঢাকা কি এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে, নাকি পরিস্থিতি বোঝার পর পিছিয়ে আসবে? কারণ বাংলাদেশ একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছে যার ক্ষতি তাকেই বহন করতে হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেখানকার সরকার এই সত্য উপেক্ষা করছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ করা হচ্ছে।
গত বছর বাংলাদেশে সংগঠিত সহিংসতার জন্য ভারতকে দোষারোপ করার চেষ্টাও কম করা হয়নি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণ। ভারতের মধ্য থেকেও মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে যে আমাদের সরকার আর কতদিন চুপ থাকবে। বাংলাদেশ তার সামর্থ্যের চেয়ে অনেক বেশি কথা বলছে। সত্য হলো ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক গাড়ি চালানো কঠিন। তবুও ঢাকা তার ঔদ্ধত্য প্রদর্শনের চেষ্টা করছে এবং ভারত এখন স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশ যদি শত্রুতা দেখায় তাহলে একই কঠোরতার সাথে জবাব দেওয়া হবে। বন্ধুরা, এই প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মধ্যে চুক্তি অনুসারে 2022 সালে শুরু হওয়া পাইপলাইন প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। এই পাইপলাইনটি পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে সরাসরি বাংলাদেশের একটি বৃহৎ ডিপোতে পৌঁছানোর কথা ছিল। এর দৈর্ঘ্য ছিল প্রায় 131 কিলোমিটার। এর ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছিল, কারণ এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল পরিবহন করলে পরিবহন খরচ অনেক কমে যেত। এর ফলে বাংলাদেশ ভারত থেকে প্রায় 20 থেকে 25% সস্তায় ডিজেল পেত। কিন্তু এখন যেহেতু প্রকল্পটি বন্ধ হয়ে গেছে, তাই সবচেয়ে বড় ধাক্কা ঢাকার উপর পড়তে চলেছে। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষ করে মোহাম্মদ ইউনূসের ভুল সিদ্ধান্ত এই প্রকল্পটি মাঝপথে বন্ধ করে দেয়। বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো এর অর্থনীতি ডিজেলের উপর নির্ভরশীল। বেশিরভাগ কারখানা, ছোট বড় শিল্প এবং সেখানকার পরিবহন সবকিছুই ডিজেলের উপর চলে। এখনো পর্যন্ত ভারত বিদেশ থেকে অপরিশোধিত তেল এনে আসামে ডিব্রুগড়ে পরিশোধন করত। তারপর সেখান থেকে প্রস্তুত পেট্রোলিয়াম সরাসরি বাংলাদেশে পাঠানো হতো। এইভাবে ঢাকা কোনো ঝামেলা ছাড়াই প্রস্তুত জ্বালানি পেত। কিন্তু আসল সমস্যা হলো বাংলাদেশের আধুনিক পরিশোধন প্রযুক্তি নেই। তাদের পুরনো সিস্টেম দিয়ে ডিজেল প্রস্তুত করতে বেশি সময় লাগে এবং খরচও বহু গুণ বেড়ে যায়। এবার ভাবুন, যদি ভারত থেকে সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে ঢাকা কার সাহায্য নেবে? পাকিস্তান, যারা নিজেদের অর্থনীতি সামলাতে পারছে না। এরপর আছে চীন। সে বন্ধুত্ব দেখাবে কিন্তু পকেট কাটতে থামবে না। এটা স্পষ্ট যে বাংলাদেশ যদি সস্তা জ্বালানি চায় তাহলে ভারত ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন ভারতের শক্তির দিকে তাকান। আজ ভারত কেবল তার প্রতিবেশীদের কাছেই নয়, ইউরোপের মতো বড় দেশগুলিতেও ডিজেল, পেট্রোল এবং গ্যাস রপ্তানি করছে। কারণ স্পষ্ট, ভারত রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনে তারপর আধুনিক শোধনাগারগুলিতে প্রক্রিয়াজাত করে এবং উচ্চ মূল্যে ইউরোপে বিক্রি করে। এই কারণেই এই খেলায় ভারত ও আমেরিকার মধ্যে উত্তেজনা রয়ে গেছে। কিন্তু পার্থক্য দেখুন, ভারত নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে এবং শক্তিশালী হয়ে উঠছে, যেখানে বাংলাদেশের গল্প সম্পূর্ণ বিপরীত দিকে যাচ্ছে। বাংলাদেশ যদি তার একগুঁয়েমি অব্যাহত রাখে এবং ভারতের পরিবর্তে চীন বা পাকিস্তান থেকে তেল আনার চেষ্টা করে, তাহলে পরিস্থিতি পাকিস্তানের মতো হয়ে যাবে। হাতে বাটি নিয়ে বিশ্বের দরজায় কড়া নাড়তে হবে, কারণ জ্বালানির দাম বাড়লে এর প্রভাব সর্বত্র দেখা যাবে। ট্রাক, বাসের ভাড়া বাড়বে এবং শাকসবজি থেকে শস্যের দাম বাড়বে। কারখানাগুলি বন্ধ হয়ে যাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যাবে, অর্থাৎ দেশের পুরো অর্থনীতি ভেঙে পড়তে শুরু করবে। তো বন্ধুরা, এখন বাংলাদেশের কাছে কেবল দুটি উপায় বাকি আছে। প্রথমত, ভারতের সাথে সম্পর্ক উন্নত করে সস্তায় সরবরাহ পেয়ে তার জনগণের কল্যাণ করা, নাকি চীন ও পাকিস্তানের উপর নির্ভর করে তার জনগণের জীবনকে আরও কঠিন করে তোলা। বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারত কি এই পাইপলাইন প্রকল্পটি চিরতরে বন্ধ করে দেবে, নাকি পরিস্থিতির উন্নতি হলে এটি আবার কাজ শুরু করবে? বা ভারতের এই পদক্ষেপ কি সঠিক বলে মনে করছেন আপনি? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।